ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না হবে। পুরো ভিডিওটি সঙ্গে থাকবে বন্ধুরা, স্কিপ করে যাবে না। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজাটা হয়ে গেছে। তারপরে কেটে রাখা কচুরমুখের আলুটা তুলে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। কচুরমুখী বা কচু ওল একটু ভালো করে ভাজতে হয়, তা নাহলে অনেক সময় গাল নিতে পারে। তারপরে এখানে ভাজাটা হয়ে গেছে, এখানে একটু টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম, বাটা মশলা তুলে দিলাম। বাটা মশলা দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়েছি, কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। বাটা মশলায় কিন্তু এখানে শুধু জিরে আর অল্প একটু ধনে ছিল, আর লঙ্কা তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর লঙ্কা দেবো না। যাই হোক, ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। আর ভালো করে কষাতে হয় সবসময় সব তরকারি, তা নাহলে কিন্তু টেস্ট আসে না। তরকারি যত ভালো করে কষানো যাবে এখানে কিন্তু ততই টেস্ট আসবে। অল্প একটু হালকা উষ্ণ গরম জল ছিল, জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা ট্যাংরা মাছটা তুলে দেব, দিয়ে কিন্তু আবার একটু ফুটে গেলে ঝোলটা একটু কমে আসলে তারপরে নামিয়ে নেব। আর মাছটা দেওয়ার পরে তো একটু ফোটাতে হবে, মাছটাও তো একটু সিদ্ধ হতে দিতে হবে। মাছটা ছোট হলেও কিন্তু মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর। এই মাছগুলো, বড় মাছগুলো দেখতে সুন্দর, অনেক বড়, কিন্তু তরকারির টেস্ট আসে না, খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। এই গরমের দিনে রান্না করতে গেলে কিন্তু রান্নাঘরে আমরা অনেক কষ্ট করে কিন্তু তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা। একটু তোমাদের কাছে ভালোবাসার আশা করি, আর কিছুই করছি না। তাহলে একটু সবাই ভিডিওটি দেখে পাশে থেকে ভালোবাসা দেবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।